আসসালামু আলাইকুম। পাবনা শহরে ভিড় আর শব্দ পেরিয়ে হঠাৎ চোখে পড়ে অনন্ত বাজার। অনন্ত বাজারের পাশে যেন থেমে থাকা একটি মুহূর্ত, ক্লান্ত পথিকের ডাকে ধীরে ধীরে টেনে নেয় একটি চায়ের ঘ্রাণ, একটা সহজ সরল হাসি। এই জায়গাটির নাম রানা নাইম টি স্টোর। দুধ চায়ের অমায়িক স্বাদে এই জায়গাটি অনেক আগেই হয়ে গেছে গল্পের মতো। কেউ বলে এখানকার চায়ে নাকি শুধু দুধ বা চা পাতাই নয়, মিশে থাকে মনের শান্তি। চায়ের পাশে বেকারি আইটেমটিও সংযুক্ত করেছে রানা ভাই। তপ্ত গরম দুধ থেকে সর তুলে প্রতিটি কাপে যেন সংমিশ্রণে গড়ে তুলছে এক অমায়িক স্বাদ। সত্যি বলতে তার হাতে অন্যরকম একটি জাদু রয়েছে। একটি চায়ের দোকান শুধু দোকানই হয় না, বরং ওখানে বসারও জায়গা হয়। দোকানে ঢুকলেই চোখে পড়ে মাটির তৈরি রঙিন জিনিসপত্র, যেন কোনো শিল্পীর হাত ছোঁয়া, যা দোকানটাকে শুধু দোকানই রাখেনি, বরং একটা অনুভূতির ঘর তৈরি করেছে। দেওয়ালে সাজানো ছোট ছোট স্মৃতি, টেবিলের ওপর কাপে জমে থাকা উষ্ণতা, সব মিলিয়ে যেন দৃশ্যটা ধরা পড়ে একটি সিনেমার ফ্রেমের মতো। আসুন বন্ধুদের থেকে ছোট রিভিউ নিয়ে যাক। বন্ধু, তাহলে অনন্তর স্পেশাল রানা ভাইয়ের চা কেমন লাগতেছে? ও, সেই পুরনো স্বাদ, কি টেস্ট! সেই ঐতিহ্যবাহী চা একবার খেলে বারবার মুখে লেগে থাকে। কি মজা, কি দারুণ! ভাই, আপনি চার জন্য আপনাকে কোথা থেকে ধরে নিয়ে আসছি একটু যদি বলতেন। চার জন্য আমাকে তো আপনি সেই সুদূর টার্মিনাল থেকে ধরে নিয়ে এসেছেন। আপনার এই চার অবদান অবিস্মরণীয় মনে রাখার জন্য মতো। চায়ে এখনো চুমুক দিনই, চুমুক দেওয়ার আগেই চার ঘিরানে প্রাণবন্ত হয়ে যাচ্ছি আমি। দেখা যাক চা খাওয়ার পরে কি হয় ফিলিংসটা। চুমুক দিতে দিতেই মনে হয় জীবনে আসলে কত ছোট ছোট আনন্দে ভরা। এক কাপ দুধ চা, সামনে ছুটে চলা শহর, আর পাশে নিজের কিছু ভাবনা। এই দৃশ্যটা যেন বলছে শান্তি দরকার হলে এখানে ফিরে এসো।